এখানে দারুল এসেছে 2009 সালে, আর 2011 সাল থেকে এখানে দারুল শিক্ষকতায় নিয়োজিত। হিফজ শেষ করার সাথে সাথে আমি তাকে শিক্ষকতা এখানে নিয়োগ দিয়েছি। আর অদ্যাবধি সুনামের সাথে শিক্ষকতা করে যাচ্ছেন। আল্লাহ যেন তাহার এই খেদমতকে কবুল করেন, বাকি জীবন যেন কোরআন শরীফের খেদমতে কাটিয়ে দিতে পারে, সেই আশা ব্যক্ত করে তার হাতে এখন আমি সনদ তুলে দিচ্ছি। প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে তাকে একটি ক্রেস্ট এখন দেওয়া হচ্ছে। হাফিজ মুস্তাকিম হোসেন, পিতা মৃত আব্দুল মালিক, গ্রাম কুরশি, নবীগঞ্জ, হবিগঞ্জ। সেও আমার অত্যন্ত স্নেহের। কিছুদিন আমার এখানে শিক্ষকতা ছিল, দারুল শিক্ষক ছিল। আমি অত্যন্ত স্নেহ করি যে সব সময় আমার সাথে থাকতো। আপনারা হয়তো দেখেছেন মুস্তাকিম সব সময় আমার সাথে ছিল, আমি অত্যন্ত স্নেহ করতাম। সে এখনও আছে, আমার পাশে আছে। আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে। এখন হাফিজ আবদুল্লাহ সাহেব ও তাহাকে একটি হিফজের সনদ তার হাতে তুলে দিবেন। প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে মুস্তাকিম হোসেনকে ক্রেস্ট প্রদান করা হবে। রিপন হাফিজ রিপন আহমদ, পিতা আকবরুল্লাহ, যমুনিয়া, কাজিরবাজার, মৌলভীবাজার। রিপন আহমদ একটি মসজিদের খেদমতে আছে। আলহামদুলিল্লাহ, এই হাফিজ সাহেবরা যখন তারাবি নামাজ পড়ায় আমাকে ফোন দেয়, হুজুর আমি অমুক জায়গায় তারাবিতে যাচ্ছি, দোয়া করিয়েন। আমার অন্তর থেকে দোয়া চলে আসে, আল্লাহ তাকে তুমি সাহায্য করিও। আমার স্যার তাকে দিয়েছিলেন, আর সবাই তাকে পীর সাহেব বলে ডাকতো। তার উপাধি ছিল এই মাদ্রাসায় থাকতে পীর সাহেব। ছোটবেলায় তখন তার বয়স হয়তো 9-10 এরকম। এখানে একবারে প্রথম শ্রেণী থেকে লেখাপড়া করে হিফজ শেষ করে কমপ্লিট করে এখান থেকে সুনামের সাথে বাইর হয়ে গেছে। তো পীর সাহেব, আজও তাকে আমি পীরের মতোই দেখি, মনে করি। রিপন আহমদকে এখন হিফজের সনদ তার হাতে তুলে দেওয়া হচ্ছে। প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে তার জন্য রয়েছে একটি সম্মাননা ক্রেস্ট, তাকে ক্রেস্ট প্রদান করা হবে। আগে প্যান্ডেল রাখিয়া হাফিজ আব্দুল্লাহ আহমদ হাসান, পিতা মাওলানা আব্দুল হামিদ ফিরোজ, গ্রাম জগৎপুর, পাকুড়িয়া, মৌলভীবাজার সদর। সময় একটু যাবে, আমরা নামাজ একটু লেটে পড়লেও সমস্যা হবে না, উপরের মাইক বন্ধ করে দিয়েছি। তবে কিছু কথা না বললেও কিন্তু নয়। আমার আব্দুল্লাহ এরা তখন বড় আলিম হয়ে গেছে, এরা হাফিজ সাহেব হয়ে গেছে। তাদের সম্পর্কে আসলে কিছু বলতে মন চায়, আমার অন্তর থেকেই বলতে হয়। সে আমার উস্তাদের ছেলে, তাহার পিতা জনাব আব্দুল হামিদ ফিরোজ, ওনার কাছে আমি দারুল পড়েছি 1 বছর, আমার মনে আছে। অত্যন্ত স্নেহ করতেন। আব্দুল্লাহ আহমদ হাসান, তার আরেকটি স্মৃতি আমার মনে পড়ে। আল্লাহ পাক তাকে এত উজ্জ্বল জেহেন শক্তি দিয়েছেন, যতটুকু সে মুখস্থ করতো ততটুকু সবসময় ইয়াদ রাখতে পারত। আমি অনেক ছাত্রই দেখেছি সে 5 পৃষ্ঠা 10 পৃষ্ঠা পর্যন্ত সবক দিয়েছে, কিন্তু কিছুদিন পর আবার পিছনের পড়া জিগাইলে বলতে পারতো না। তার সাথে আবার হাফিজ সাহেবরা শ্রম দিতেন। কিন্তু আব্দুল্লাহ আহমদ হাসান তাকে পণ্ডপাড়া পড়ার পরে একদিন তার মামার বাড়িতে সবিনাগতমে নেওয়া হলো। দেখা গেল যে সে অটোমেটিকলি কোরআন শরীফ না দেখে পণ্ডপাড়ায় বলতে পারছে। আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাক তার সিনার মধ্যে মৃত্যুর আগ পর্যন্ত এই কোরআন শরীফকে ধরে রাখার তৌফিক দান করুক। এখন তাকে সনদ প্রদান করা হবে ছাত্র পরিষদের পক্ষ থেকে, প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে তাকে স্মৃতিস্মারক দেওয়া হবে।